কাহিনীর শুরুতে আমরা দেখি নারীটি তার শরীরের সমস্ত কাপড় একে একে খুলে ফেলল। তারপর গভীর শ্বাস নিয়ে সে সরাসরি সেই বরফ ঠান্ডার হ্রদে নেমে গেল। কিন্তু সে মাত্র 1 মিনিট পানির নিচে নামতেই ঠান্ডা পানিতে প্রায় জমে যাওয়ার মতো উপক্রম হয়ে গেল এবং তাড়াহুড়ো করে গড়াগড়ি খেতে খেতে তীরে ফিরে এলো। কিন্তু সে এখানেই হাল ছাড়েনি। একটু নিজেকে সামলে নিয়ে সে দ্রুত একটি ভালো উপায় ভাবল। এরপর সে আর দেরি না করে একটি কাঠের খুঁটি পানিতে ঠেলে দিল এবং সাহস করে আবার হ্রদে নেমে সে কাঠের খুঁটির সাহায্যে ধীরে ধীরে সামনে সাঁতার কাটতে লাগলো। কাঠের ভাসমান শক্তির কারণে সে সহজেই হ্রদের মাঝখানে পৌঁছে গেল। সঠিক জায়গা নিশ্চিত করার পর সে একটু দেরি না করে সরাসরি পানির নিচে ঝাঁপ দিল আর অবাক হয়ে দেখল হ্রদের তলায় একটি দুর্ঘটনাগ্রস্ত বিমান পড়ে আছে। আসলে আনা ছিল এই বিমান দুর্ঘটনার একমাত্র বেঁচে থাকা মানুষ। তখন তার মনে যেন জীবনে ঘটে যাওয়া কিছু সুন্দর মুহূর্তের কথা মনে করলো। কিভাবে সে তার বাবার অপারেশনের টাকা ফিফা সিজনের হাই উইনিং অফার ব্যবহার করে পেয়েছিল। আপনিও চেষ্টা করুন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। সে একটি আদিম বনে আটকে পড়েছিল এবং তার সবচেয়ে জরুরি কাজ ছিল বিমানের ভিতরে ঢুকে ক্যাপ্টেনের স্যাটেলাইট ফোন খুঁজে বের করে সাহায্যের জন্য কল করা। কিন্তু সে বিমানের প্রতিটি কোণ খুঁজেও স্যাটেলাইট ফোন পেল না। তখন তার শ্বাস নেওয়ার ক্ষমতা প্রায় শেষের দিকে চলে এসেছিল। বাধ্য হয়ে আনা শেষ মুহূর্তে দুটি ব্যাগ তুলে নিয়ে কোনোভাবে পানির উপর ভেসে উঠল। কিন্তু সে যখনই তীরে ফেরার চেষ্টা করছিল তখনই পেছন থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। ঘুরে তাকিয়ে সে দেখল তীরে একটি ক্ষুধার্ত বাদামি ভালুক এসেছে। নিজের খাবার হারানোর ভয়ে আনা চিৎকার করে ভালুকটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ভালুক মানুষের ভাষা বোঝে না। সে মাটিতে পড়ে থাকা বিস্কুট খেয়ে ফেললো এবং এমনকি সেখানে মলত্যাগও করলো। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, খেতে না পেয়ে সেই ভালুকটি তার সঙ্গীর মৃতদেহের দিকে এগিয়ে গেল। আনা এটা দেখে ভয় কেঁপে উঠল। সে পানিতে থাপড় মেরে ভালুকটাকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু ভালুকটি শুধু একবার তাকিয়ে আবার মৃতদেহ খেতে শুরু করলো। যখন আনা পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল তখন ভালুকটি খাবার অপ্রতুল হওয়ায় সেখান থেকে চলে গেল। আনা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরে সে বিপদ এড়াতে তীরে উঠে প্রথম কাজ হিসাবে তার সঙ্গীর মৃতদেহ টেনে নিয়ে একটি নিরাপদ জায়গায় কবর দিল। তারপর সে উদ্ধার করা ব্যাগগুলো পরীক্ষা করতে লাগলো এবং কিছু দরকারি জিনিস পাওয়ার আশা করলো। কিন্তু ব্যাগে শুধু পানিতে ভেজা ইলেকট্রনিক জিনিস আর কিছু ওয়ালেট কার্ড ছাড়া আর কিছুই ছিল না। এতে আনা খুব হতাশ হয়ে গেল এবং ভাবতে লাগলো আর একটি ব্যাগে হয়তো কিছু ভালো জিনিস পাওয়া যাবে। কিন্তু যখন সে দ্বিতীয় ব্যাগ খুললো তখন দেখলো ভেতরের সব জিনিস প্লাস্টিক ব্যাগে মোড়ানো ছিল। সে সন্দেহ নিয়ে সেগুলো খুলে ফেললো এবং দেখলো সেগুলো আসলে অনেকগুলো ডলার নোট, আনুমানিক কমপক্ষে 1 মিলিয়নেরও বেশি টাকা। কিন্তু আনা এতে খুশি হতে পারল না, কারণ এই জঙ্গলে এই টাকা তার কাছে কাগজের মতোই মূল্যহীন। ঠিক তখনই সে নিচে কিছু ওষুধের বোতল দেখতে পেল। যদিও সে ঠিক বুঝতে পারছিল না এটা কি ধরনের ওষুধ, কিন্তু এই ওষুধের বোতলটা ছিল খুবই কাজে লাগার জিনিস। ভেতরের সব ওষুধের বুড়ি ফেলে দিয়ে সে আর দেরি না করে নদীর ধারে গিয়ে পানি ভরল। কিন্তু এই বন্য জায়গার নদীর পানিতে অবশ্যই অনেক জীবাণু থাকতে পারে, তাই সেটা কেবল ফুটিয়েই খাওয়া সম্ভব। এরপর আনা দ্রুত একটা বুদ্ধি বের করলো। সে একটি চশমা খুঁজে নিয়ে সূর্যের আলোকে ফোকাস করে কাগজের ওপর ফেললো। অবাক হয়ে সে দেখলো সত্যি আগুন ধরে গেল এবং ধীরে ধীরে ধোঁয়া উঠতে শুরু করলো। আগুন জ্বলে উঠতেই আনা খুশিতে লাফিয়ে উঠল। আগুনের সমস্যা সমাধান হলেও এখন দরকার ছিল পানি ফোটানোর একটা পাত্র। তখন তার মনে পড়লো বিমান দুর্ঘটনার সময় একটি বড় গাছে ধাক্কা লেগেছিল। তাই সে জঙ্গলে খুঁজতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই একটি বিমানের ধাতব অংশ খুঁজে পেল। সেটাকে পিটিয়ে পিটিয়ে সে একটা পাত্রের মতো আকার দিল। এরপর সেই পাত্রে পানি ফুটিয়ে